যে ভাগবত লেখার পর ভাগবতটা প্রচার করবার জন্যে যিনি লিখেছিলেন সেই ব্যাসদেব, তিনি ওনার ছেলে শুকদেবকেই প্রথম বেছে নিলেন এবং খুব চালাকি করে বুদ্ধি করে তিনি ওই কাঠুরে যারা কাঠ কাটতে যেত তাদেরকে একটা গান শিখিয়ে দিলেন, ভগবান কৃষ্ণের গান। আর গানটি এত সুন্দর, ওটি শুনলেই মনটা মুগ্ধ হয়ে যায়। বললেন, তোমরা তো এদিক ওদিক ঘোরো এই জঙ্গলের মধ্যে, যখনই কাঠ কাটবে এই গানটা করবে। কাঠুরেরা বলল, আচ্ছা বেশ, তাই করব। ব্রাহ্মণ ঠাকুর মানুষ, উনি বলেছেন, ওরা করে। বললেন, এর যদি কোনো দিন দেখো হঠাৎ করে কোনো গুহা থেকে, কোনো জঙ্গলের ভেতর থেকে একটি পুরুষ মানুষ বেরিয়ে আসে, এসে জিজ্ঞেস করে এই গানটি কার কাছে শিখেছ, তখন আমার নাম বলবে না, শুধু আমার কাছে ওকে নিয়ে আসবে। বললেন, যার কাছে শিখেছি চলুন তার কাছে নিয়ে যাই। তো উনি তার কাছে নিয়ে এলে, তারপরে আমি তখন দেখে নেব। তো ওই শুকদেব কোথায় আছেন উনি জানতেন না, কিন্তু ওই জঙ্গলেই আছেন সেটা জানতেন, ওই পাহাড়ের কোনো গুহার মধ্যে। তো একদিন সত্যি সত্যি ওই গান শুনে উনি বেরিয়ে এসে যখন জিজ্ঞেস করলেন, তখন বললেন, চলুন যিনি রচনা করেছেন, শিখিয়েছেন আমাদের, তার কাছে। উনি এলেন। আসার পর দেখলেন যে ওনারই পিতা ব্যাসদেব। এই ব্যাসদেবের কাছে উনি তখন বললেন, আমাকে এটা শিখিয়ে দাও। ব্যাসদেব বললেন, শেখাতে পারি, কিন্তু জগতে এটা তোমাকে ব্যাখ্যা করতে হবে। বলে পুরো ভাগবতটা উনি ওকে শিখিয়েছিলেন। তা ব্যাসদেব ভাগবত রচনা করলেন, করে পুরো ভাগবতটা তার পুত্রকে প্রথম শেখালেন। তো এই পুত্রকে কেন শেখালেন? তার কারণ তখনকার দিনের সমাজে দ্বৈত ভাবটা কেউ নিত না, সব অদ্বৈত ভাবে সাধনা করত। এবারে সাধারণ কেউ যদি দ্বৈত ভাবের কথা বলে, তখন তারা ওকে মানবে না। সেই জন্যে অদ্বৈত ভাবের মধ্যে যিনি শ্রেষ্ঠ সন্ন্যাসী, সেই শুকদেবের মুখ দিয়ে দ্বৈত সাধনার কথা তিনি বলছেন। এবং উনি জানতেন কোন জায়গাতে কখন এটি বললে কাজে হবে। তার কারণ ভগবান কৃষ্ণ শরীর ত্যাগ করেছেন, কলিযুগ এসে গেছে, চতুর্দিকে কলির লক্ষণ দেখা যাচ্ছে, মানুষের মধ্যে হাহাকার উঠেছে, কীরকম সব মানুষগুলো পাল্টে যাচ্ছে, ভদ্রতা নেই, তাদের মধ্যে সেই চেতনা নেই, শুধু শরীরের ভোগ, শুধু খাওয়া আর ওই নানান রকম করা। এই সমস্ত চতুর্দিকে দেখে ঋষিরা শঙ্কিত হয়ে পড়েছে, এটা কি হচ্ছে, কেন মানুষ এরকম হয়ে যাচ্ছে, পশুর মতো ব্যবহার করছে কেন? তার কারণ ওদের মনের মধ্যে দেহবোধ এত প্রবল হয়ে গেছে যে পশুর মতোই সমস্ত কিছু ব্যবহার, ওদের লজ্জা টজ্জা আর কোনো কিছু নেই। এই কারণের জন্যে এই দ্বৈত ভাবটা খুব প্রয়োজন, কেননা অদ্বৈত ওরা নিতে পারছে না, ওদের পক্ষে নেওয়া সম্ভব নয়। তাই ওদের মতো করে কারুর জীবনে দিতে হবে। সেইটা নারদের উপদেশে বেদব্যাস রচনা করলেন, শুকদেবের মুখ দিয়ে এইটা প্রচার করাচ্ছেন। তাহলে যারা জ্ঞানমার্গী তারাও এটা মেনে নেবে, কেননা শুকদেব যখন বলছেন তখন জ্ঞানমার্গীরাও নিতে পারে। এই শুকদেবকে সেখানে প্রতিষ্ঠা করছেন। আর শুকদেবও সেই কারণে এই রকম যখন বাবার কাছে কথা দিয়েছিলেন, তিনি এসে হাজির হচ্ছেন, নিজের ইচ্ছাতেই এসেছেন এবং এসে ওইখানেতে পৌঁছেছেন। এখন তাকে বলা হচ্ছে ভগবান। তা শুকদেবকে ভগবান বলা হচ্ছে কেন? কেন ওর মধ্যে 6টা ঐশ্বর্য ছিল, 6টা গুণ ছিল। সেই জন্যে 6টা গুণের মধ্যে একটা হচ্ছে ঐশ্বর্য। এখন ষড়ৈশ্বর্য বলে, সেই সমস্ত ঐশ্বর্যগুলো ওনার মধ্যে ছিল। বীর্য ছিল, বীর্য মানে তার মধ্যে একটা আধ্যাত্মিক শক্তি ছিল, যেটা অন্য ঈশ্বর দর্শন না করলে বা ব্রহ্মজ্ঞান লাভ না করলে তাদের মধ্যে হয় না। যশও ছিল, তার মধ্যে তাকে দেখলে তার প্রশংসা করবে না এমন কেউ ছিল না, এমন তার মধ্যে সেই শক্তি ছিল। যশ, তার মধ্যে শ্রী ছিল, জ্ঞান ছিল এবং বৈরাগ্য ছিল। এই ছয়টা যে শক্তি তাকে বলা হয় ভগ। এই 6টা ভগ ছিল বলেই ভগবান। আমরা যখন যাকে তাকে ভগবান বললে হবে না,
তাকে এই 6টা গুণের অধিকারী হতে হবে। যখন আমরা বলি ভগবান শ্রী রামকৃষ্ণ, শুধু যে আমরা রামকৃষ্ণের অনুসারী বলেই তাকে ভগবান বলি তা না, এই 6টা গুণ তার মধ্যে প্রমাণিত, সেই কারণেই তাকে ভগবান বলা হচ্ছে, যাকে তাকে ভগবান বললে হবে না। তো এই 6টা গুণ ওর মধ্যে ছিল এবং তাই তাকে বলা হচ্ছে ভগবান। তো সামনে এবারে ভগবান সুখদেবকে দেখে মৃত্যুপথযাত্রী পরীক্ষিত এই প্রশ্নটিই তাকে করলেন। উনি দেখলেন বাবা এ তো মহা মুশকিল, এই এতজন মুনি এত রকম বলছে, আমি কোনটা করি, সময় চলে যাচ্ছে, উনি ছটফট করছেন। সেই সময় সুখদেব আসতেই সবাই চুপ করে গেল এবং সুখদেব এলে তাকে বসার আসন দেওয়া হলো। তিনি যখন বসলেন তখন সকলে চুপ করে বসলো। একটা পরিবেশ সৃষ্টি হলো যেখানে ওই মৃত্যুপথযাত্রী রাজা গিয়ে ওখানে প্রশ্নটা করলেন। প্রশ্নটা শুনে উনি খুব খুশি হলেন। সুখদেব খুব খুশি হয়ে বলছেন, বরিয়ান এষতে প্রশ্ন। এখানেই ওই আমাদের দ্বিতীয় খণ্ডটা শুরু হচ্ছে। এটা প্রথম প্রশ্ন। বরিয়ান এষতে প্রশ্ন। আপনার এই প্রশ্নটা অত্যন্ত গরিয়ান। কেন গরিয়ান? খুবই খুবই দামি প্রশ্ন করেছেন, অত্যন্ত মূল্যবান একটি প্রশ্ন করেছেন। কেন না, এই প্রশ্নটির মাধ্যমে যে উত্তরটা আসবে সেটা জগতের কল্যাণ হবে। জগৎ বলতে ওই সাধারণ মানুষ, যে মানুষগুলো কলির প্রভাবে মিথ্যে কথা বলা, চুরি করা, অন্যকে ঠকানো, নানান রকম খারাপ কাজ করা, খারাপ কাজকে অ্যাপ্রিসিয়েট করা, এই সমস্তগুলো তারা করতে থাকে। তো আমি আজকাল তো বাঙালিদের একটাই কথা যে কি ভয়ঙ্কর হয়ে গেছে, কি ভয়ঙ্কর হয়ে গেছে। এখন সেই কারণে একজন এসেছিলেন কলকাতা থেকে, এসেই প্রথম কথা, আর বলবেন না বাঙালিরা আমরা শেষ হয়ে গেছি। তো এখন তখন আমি বললাম, দেখুন এই যে প্রবৃত্তি, এই প্রবৃত্তি রামচন্দ্রের যুগ থেকেই তো রয়েছে, তাই তো সীতাহরণ হয়েছিল। এখন এই সমস্তগুলো প্রবৃত্তি থাকবেই, কিন্তু এই প্রবৃত্তিটাকে দমন করে রাখতে পারলেই মানুষের সমাজটা সুন্দর থাকে। এই রকম ঘটনা ঘটে না এরকম না, এটা খুবই নিষ্ঠুর ঘটনা ঘটেছে বটে, কিন্তু আগেও ঘটেছে সারা ভারতবর্ষে নানান জায়গায়, পৃথিবী জুড়ে চলছে। এই নয় যে একটাই শুধু বাঙালিরাই করে, না সেরকম না, সবাই এই বিভৎসতা। তো বাঙালিদের মধ্যে কেন এতটা ধাক্কা লেগেছে? কেননা অত্যন্ত কালচার্ড একটা জাত, অত্যন্ত কালচার জাতের মধ্যে এটা বড় আন্দোলন ফেলে দিয়েছে, আলোড়ন তুলেছে। আবার কিছু লোক এটাকে নানান রকম ভাবে। তো শুধু বাঙালিদের দোষ দেবেন না। এইবারে লক্ষ্য করে দেখুন যে দুটি ছেলে মেয়ে বাড়িতে বড় হচ্ছে এবং তাদেরকে বলা হচ্ছে তুমি হচ্ছে ভাই, এ হচ্ছে বোন। এই ভাই ফোঁটার ব্যবস্থা আমাদের সমাজে রয়েছে। কেন? ছোট্টবেলা থেকে মনের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে ওই হচ্ছে তোমার বোন, তোমাকে ওকে রক্ষা করতে হবে, আর এই হচ্ছে তোমার ভাই, ভাইয়ের জন্য তুমি প্রার্থনা করবে, খুব করে ভাইকে ভালোবাসবে। দুটি নারী আর পুরুষ একই বাড়ির মধ্যে বড় হচ্ছে, কিন্তু কেউ কাউকে নারী পুরুষ বলে ভাবে না। তারা ওই ভাই বোন, শরীর তো পুরুষের, শরীর তো নারীর, কিন্তু কখনো না। কেন? কেননা ওই মনের মধ্যে ওই সুন্দর ভাবটা ঢুকিয়ে দেওয়া হয়েছে। আমাদের এই যে রামায়ণে বলা হচ্ছে যে যখন একটা গয়না দেখিয়েছেন, যে কানের একটা বোধহয় কোনো দুল, তখন লক্ষ্মণ বলছেন দাদা আমি জানি না, রামচন্দ্রকে বলছেন, কেননা আমি তো কোনো দিন সীতা মার মুখের দিকে তাকাইনি। কিন্তু যখন পায়ের নুপুরটা পাওয়া গেল উনি চিনতে পারলেন, বললেন আমি তো এই নুপুরটা দর্শন করতাম যখন সীতামাকে প্রণাম করতাম। বৌদি, দাদা স্ত্রী, তাকে এত সম্মান করা হচ্ছে রামচন্দ্রের যুগ থেকে। এই মানসিকতা, আমি তার মুখের দিকে তাকাবো না, শুধু চরণ দুটি দেখি। এই যে ভাবগুলোই মানুষের মধ্যে দেবত্বটা রাখে, মানুষকে পশুত্ব থেকে বাঁচায়। আমাদের বাড়িতে দেখবেন লক্ষ্য করে, মা, মাসিমা, পিসিমা, কাকিমা, এই মা শব্দটা যুক্ত করে দেওয়া হয় সবার সঙ্গে। কেন করা হয়? ওই মা শব্দটাই তার মধ্যে এই পশুত্ব ভাবটা আসতে দেয় না।
তো প্রতিটি কালচারের পেছনে অনেক রকমের চিন্তা ভাবনা থেকে, বহু দিনের অভিজ্ঞতা থেকে করা হয়। তো কিছু লোক তারা হঠাৎ করে এসে বিদেশি কিছু চিন্তা ভাবনা নিয়ে তারা বললেন সব কিছু পাল্টে দাও, এগুলো ধর্মীয় জিনিস, মানুষকে দুর্বল করে দিচ্ছে, মানুষ নেশাগ্রস্ত হয়ে যায় বলে সব তুলে দিলেন। দিয়ে এখন চেঁচামেচি করছেন তাকে কে কাকে রক্ষা করবে। আমাদের রক্ষা করতে হবে, প্রত্যেকটা লোকের পেছনে একজন করে আরেকটা লোক থাকবে, আবার তাকে সামলাতে আরেকটা লোক থাকবে, আবার তাকে দেখতে আরেকটা লোক থাকবে। এটা একটা পাগলের মতো অবস্থা হচ্ছে। এটা কখনো হয় না। মানুষের মনটাকে পরিবর্তন করতে হয়। ভগবান শ্রীরামকৃষ্ণ মানুষের মনটা পরিবর্তন করছেন। তো এইখানেতে ওই প্রশ্নটা শুনে উনি বলছেন বরিয়ান প্রশ্ন। কেন? এই যে জগতে সমস্ত হচ্ছে, এই জগতের প্রত্যেকটির মধ্যে যে কলিযুগের প্রভাব দেখা যাচ্ছে, এর থেকে বাঁচতে গেলে তোমাকে এই ভাবটাই নিতে হবে। ওই ভাবটাতে তিনি বলতে গিয়ে বলছেন লোকহিতান। হে রাজা পরীক্ষিত, তুমি যে প্রশ্নটা করেছো এটা তোমার কল্যাণ তো হবেই। আমি যে উত্তরটা দেব সেই উত্তরটা শুনে তুমি যখন পালন করবে তোমার তো কল্যাণ হবেই হবে, সঙ্গে সঙ্গে সমস্ত মানুষেরও কল্যাণ হবে। কেননা এই কথাগুলি এই সমস্ত ঋষি মহাঋষিদের মাধ্যমে, তাদের শিষ্যদের মাধ্যমে সমস্ত জগতের লোকের কাছে পৌঁছবে। যে এইটা পালন করবে তারই কল্যাণ হবে। এটা বলতে গিয়ে বলতেন, হে রাজেন্দ্র, অপশ্যতাম আত্মতত্ত্বম, আত্ম বিষয়ে না জেনে, অপশ্যতাম, পশ্য মানে দেখা, মানে নেগেটিভ, না দেখে না জেনে, আত্মতত্ত্বম, এই দেহটা হচ্ছে একটা খোলের মতো। দেহটাতে আছেটা কি? এটা কঙ্কালের ওপরে একটু মাংস টাংস দিয়ে তারপরে চামড়া দিয়ে সাজিয়ে দিয়েছে, ব্যাস। এই যে আমাদের সমস্ত কুমোরটুলিতে যখন সাজায়, প্রথমে একটা কাঠ দিয়ে তারা একটা স্ট্রাকচার করে, তারপরে খড় দিয়ে তাকে সমস্ত করে মাটি দিয়ে তার উপরেতে সুন্দর, এবার যেই রঙটা করে দিল আর চোখ ফেরানো যায় না, কি সুন্দর কি সুন্দর। আমাদেরও শরীরটা ভগবান করেছেন ওই একেবারে কুমোরটুলির লোকগুলোর মতো। তিনি আমাদেরকে ওই একটা হাড় দিয়েছেন, হাড়ের উপরে ওই মাংস টাংস দিয়ে পরে একটা সুন্দর একটা চামড়া দিয়ে রং করে পাঠিয়ে দিয়েছে। এর কখনো কখনো যদি একটু অন্য রকমের রং দেন তখন লোকগুলো একটুখানি দুঃখিত হয়ে থাকে, কিন্তু এই সমস্তটাই হচ্ছে এই পর্যন্ত। আর এইটাকে নিয়ে যারা ভুলে থাকে, হে রাজেন্দ্র, অপশ্যতাম আত্মতত্ত্বম, এটা তো একদিন পড়ে যাবে, মরে যাবে, পুড়ে যাবে, নষ্ট হয়ে যাবে, কিন্তু এর ভেতরে যে চেতনাটা আছে, এর ভেতরে যে আত্মা রয়েছে, যেই চেতনাটা যাকে আমরা প্রাণ বলি, সেটা থাকার শক্তিতে আমরা ঘোরাঘুরি করতে পারি, কত কিছু করতে পারি। তো সেইটা আমরা খুব ভুলে গেছি, অত্যন্ত কষ্টকর জীবনযাপন করতে হয়। দেখো না, তারা রাত্রির বেলায় তারা ঘুমিয়ে, ওটা হচ্ছে 2 নম্বর মন্ত্রে বললেন। তৃতীয়তে বলছেন এরা রাত্রে ঘুমিয়ে আর দিনের বেলায় অর্থ উপার্জনের জন্যে সমস্ত সময় ব্যয় করে, কখনো আত্ম বিষয়ে কোনো কিছু নিয়ে চিন্তা ভাবনা করে না। যখন মন্দিরে যায়, যখন ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে যায়, তো সেখানেও তারা যায় একটা উদ্দেশ্য নিয়ে, যাতে আমার এই জিনিসটি ইচ্ছাটা পূর্ণ হয়, ভগবানকে লাভ করব, ভালোবাসবো, তাকে জানবো, আমি কে সেটাকে জানবো, এই চিন্তাটাই তার মধ্যে আসে না। সে শুধু যখনই সে মন্দিরে যায়, সেভাবে আমার জন্য কোনো ক্ষতি না হয়, আমার যে ইচ্ছাটা আছে সেটা যেন পূরণ হয়, আমি যেন ওই পরীক্ষায় পাশ করি, আমি যেন ওই চাকরিটা পাই, আমার যেন এই মামলাটায় জয়লাভ হয়, এই সমস্ত করে সে যায়। কিন্তু কখনোই ভগবান তোমাকে আমি দেখতে চাই এই ভাবটা তার থাকে না। তো সেটা বলতে গিয়ে বলছেন, তেষাম প্রমত্ত নিধনম পশ্যন অপি না পশ্যতি, চোখের সামনে বারবার দেখছে কত লোক মারা যাচ্ছে, তার পূর্বপুরুষেরা একের পর এক সব মৃত্যুপথে চলে যাচ্ছে, তবু না ও দেখতে পায় না। জানো, এই পশ্যন অপি না পশ্যতি, দেখে কিন্তু দেখে না। এই রকম যে জগতের অবস্থা, এই জাগতিক অবস্থা থেকে
সে বাঁচবে কি করে? তখন ওটা বলতে গিয়ে তিনি বলছেন, হে ভারত, মুমুক্ষু ব্যক্তিগণের নিকট সর্বান্তর্যামী সর্বনিয়ন্তা ভগবান শ্রীহরি সর্বদাই শ্রবণ কীর্তন ও স্মরণের বিষয়। 5 নম্বর মন্ত্রে তিনি এসে বলছেন এইটাই হচ্ছে আসল, জানো? তো এই যে ভারতবংশীয় রাজা, আসল হচ্ছে এবারে তোমাকে সেই ভগবানের স্মরণ মনন করতে হবে। দেখুন, বেদান্ত সে বলে যে তুমি হচ্ছে আত্মা, আত্মাকে জানতে হবে। এখন আত্মাকে জানতে গেলে তখন কি না, আমি এই দেহ নই, আমি এই মন নই, আমি বুদ্ধি নই, আমি ইন্দ্রিয় নই, এইরকম একটা মানসিক চিন্তার মধ্যে দিয়ে তোমাকে চলতে হবে। আর সেটা যদি করতে যাও, তোমার সমস্ত জাগতিক কর্ম চলে যাবে। এবারে সংসার করব, বাড়ি আছে, ঘর আছে, চাকরি আছে, ব্যবসা আছে, অথচ আমি জ্ঞান পথের, ওটাতে খুব ভুল হয়, নিজেকে ঠকানো হয়। যখন আমি বলছি যে আমার দেহ নেই, মন নেই, তাহলে আবার চাকরিটার কি দরকার? সংসারটাই বা কী করে হয়? পয়সার জন্যে আবার ব্যাংকের নানান রকমের চিন্তা ভাবনা কেন করছো তুমি? একমাত্র যারা সর্বত্যাগী তারা এই বেদান্তের জ্ঞান মার্গে যেতে পারে, কিন্তু যারা তা নয় তাদের জন্য জ্ঞান মার্গ নয়। এটা খুব খুব ভুল হয়ে যায়। যারা বিভিন্ন বক্তৃতা শুনে খুব উৎসাহিত হয়ে ওইটাকে নিজের জীবনে অ্যাপ্লাই করবার চেষ্টা করে, খুব ভুল হয়ে যায়। স্বামী বিবেকানন্দ বেদান্তটাকে জগতের মধ্যে ছড়িয়ে দিলেন, কিন্তু ছড়িয়ে দেওয়ার সময় তিনি বলছেন কীরকমভাবে আমি দিচ্ছি। বেদান্তের যে এই অসাধারণ জিনিসটি, সেটিকে আমি দ্য অ্যাবস্ট্রাক্ট নলেজ দ্যাট আই সোক ইন দ্য সিরাপ অফ ডিভোশন, আমি এটাকে এই যে মিষ্টির মধ্যে দিয়ে ডুবিয়ে নিই, তারপরে আই ফ্রাই ইট অন দ্য প্যান অফ কর্মা, এবং কর্মের মাধ্যমে আই ডিস্ট্রিবিউট ইন সাচ এ ওয়ে দ্যাট ইভেন এ চাইল্ড ক্যান ডাইজেস্ট ইট। আমি ব্রহ্ম, আমি ঈশ্বর, এটা ডাইজেস্ট করা, হজম করা শত সোজা কথা নয়। বেশিরভাগ সময় হিপোক্রেট, বেশিরভাগ সময় অহংকারী, সে আমি সব করতে থাকে, কিন্তু ভেতরে তার কিচ্ছু নেই, চিন্তার মধ্যে কিচ্ছু নেই। সেজন্য ওটা ভীষণ ভুল জিনিস। তাই ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবও স্বামী বিবেকানন্দকে যখন এই অদ্বৈত বেদান্তের শিক্ষা দিতেন, দরজা জানলা বন্ধ করে দিতেন। এর জন্যে অধিকারী দরকার হয়, যার শরীর বোধ নেই, কোনো কিছু চাই না। এই সুখদেব, তার যে বর্ণনা রয়েছে, সেই রকম মানুষই এগুলো করতে পারে। আর বাকিরা কি করবে? ওই জন্যেই এই ভাগবত, ওই জন্যেই সুখদেব এসে তিনি বলছেন জ্ঞানীর, তিনি বলছেন এই দেখো, শ্রোতব্য কীর্তিতব্যশ্চ স্মর্তব্যশ্চ, স্মরণ করতে হবে কার কথা? ভগবানের কথা। কি স্মরণ করব? তার অসাধারণ গুণগুলোর কথা, তার অসাধারণ কর্মগুলোর কথা স্মরণ করতে থাকব। ভগবান শ্রীরামকৃষ্ণদেব কাউকে কথা দিয়েছেন, আমি তোমার বাড়িতে যাব, তারপরে তিনি, তার মনে ছিল না, যারা ডেকেছিল তারাও ভুলে গেছে, আর বলেনি, স্মরণ করায়নি। মাঝ রাত্রিরে ঘুম থেকে উঠে তার মনে পড়েছে, তিনি একটা হ্যারিকেন নিয়ে সেই পুরো ওই দক্ষিণেশ্বরের মাঠটা পেরিয়ে তাদের বাড়িতে গিয়ে তাদের দরজায় পা রেখে বললেন, আমি কথা দিয়েছিলাম আসবো, আমি এলাম, বুঝলে, তোমাদের বাড়িতে এসেছি। এই যে আমরা দেখছি তার জীবনের মধ্যে, তার মানে কি? কথা রাখতে হবে। কথা দিয়েছ, কথা রাখতে হবে। সেই কথাটা কখনো ভাঙতে নেই, কোনো একটা কারণ দেখিয়ে ভাঙতে নেই, কথাটা রাখতে হয়। তো এই যে সেটাই হচ্ছে ধর্ম। এটা যেই পালন করবে, এই যে সমাজের সাধারণ মানুষ যে যেখানে যে কর্তব্যটাই করছে, তারা যদি সেই কর্তব্যটাই ঠিক মতো করে, তখন দেখবেন সমাজটা পাল্টে যাচ্ছে, সবাই সুন্দর হয়ে যাচ্ছে। কিন্তু প্রত্যেকেই ভাবছে আমি একটু চালাকি করলে কি বা, বাকিরা তো করছে, কিন্তু সেটা হয় না। একজন রাজা, সে বলেছিল একটা পুকুর খুঁড়েছি আমার মায়ের নামে, মা মারা গেছেন, এই পুকুরেতে জল থাকবে না, শুধু দুধ থাকবে। তা প্রজাদের বললেন, তোমরা সবাই এসে 1 ঘটি করে দুধ নিয়ে আসবে, দেবে এতে।
তো সবাই ভাবছে আর দুধ দিয়ে মানে কত লোক দুধ আনবে, আমি এক ঘটি যদি জলই দিই তাতে কি আর হবে। পরে দেখা গেল সকালবেলায় পুরোটাই একেবারে জলে ভর্তি। সকলেই ওইটাই চিন্তা করেছে, আমি তো শুধু এক ঘটি জল দিচ্ছি, বাকিরা তো দুধই দেবে, তা আমার জলটা বোঝা যাবে না। কিন্তু দেখা গেল সবাই ওই মিথ্যাটা করেছে। তো এখন এই মিথ্যা যদি আমরা করি সমাজে, সকলকেই ভুগতে হবে। ওই দুধের বদলে তখন জলই হবে। তো ওই তখন উনি বলতে গিয়ে বলছেন 5 নম্বর শ্লোকে, তস্মাৎ ভারত সর্বাত্মা ভগবান ঈশ্বর হরিহি, হে ভারত মুমুক্ষু ব্যক্তিগণের নিকট সর্বান্তর্যামী। সর্বান্তর্যামী মানে প্রত্যেকের হৃদয়ের মধ্যে যিনি অবস্থিত রয়েছেন। কেমন করে প্রত্যেকের হৃদয়ে রয়েছেন? বুদ্ধি রূপে রয়েছেন, জ্ঞান রূপে রয়েছেন, চৈতন্য রূপে রয়েছেন। আমাদের হৃদয় বলতে মনটাকে বোঝায়। মনের মধ্যে 4টে ভাগ আছে, মন, বুদ্ধি, চিত্ত আর অহংকার। তা আমরা এই কথাগুলো বারবার আলোচনা করি। মনটা কি? যখন আমি ঠিক বুঝতে পারি না এটা করব না ওইটা করব, তখন যে মানসিক অবস্থা তাকে বলে মন। বুদ্ধি হলো যখন আমি ডিসিশন নিতে পারি এটাই করব। আর ওই বুদ্ধির ওপরেই চৈতন্যের বা চেতনার আলোটা এসে পড়ে। কেননা বুদ্ধিটাই হচ্ছে সব থেকে সূক্ষ্ম আমাদের সমস্ত শরীরের মধ্যে। তারপরে হচ্ছে অন্তঃকরণ, যেখানে সমস্ত কিছু আমাদের ছাপগুলো, মনের মধ্যে যে চিন্তাগুলো, ওটা স্টোর হয়ে থাকে। আর অহংকার হচ্ছে বুদ্ধির ওপরে ওই যে এটা পড়ছে, রিফ্লেকশনটা হচ্ছে চেতনা রিফ্লেকশন, তাতে নিজে মনে হচ্ছে এটা আমি। এবং সেই আমিতে এই অহংকারটা ওইখান থেকেই আসছে। এখানেই তিনি বলছেন যে শ্রোতব্য এবং কীর্তিতব্যশ্চ স্মর্তব্য, স্মরণ করতে হবে, শুনতে হবে এবং করতেও হবে। প্রথমে হচ্ছে স্মরণ, শুনতে, স্মরণ মানে শ্রবণ। শ্রবণ মানে হচ্ছে শোনা। তা শ্রবণ মানেই যখনই আমি শুনছি, শ্রোতব্য, যখন আমি শুনছি তখন আমি কিভাবে শুনছি? নানান গল্পও তো আমরা শুনি, কত কথাই তো আমরা শুনি, কখনো মনে থাকে কখনো মনে থাকে না, কেন অত মন দিয়ে করি না। কিন্তু এই যে শ্রবণের কথা বলা হচ্ছে, এই শ্রবণটা হচ্ছে 6টা স্টেজের মধ্যে দিয়ে পার করতে হবে। আমাদের গত রবিবারে, শনি রবিবারে গ্যাঞ্জেসের যে রিট্রিটটা হলো 4 স্টেপস টু ব্রহ্মজ্ঞানা, সেখানে এইটাই আলোচনা করলাম যে শ্রোতব্য, মন্তব্য, নিদিধ্যাসিতব্য, এই যে 3টে বিষয় বলা হচ্ছে, তার সঙ্গে দ্রষ্টব্য, দেখতে হবে, জানতে হবে, তোমাকে নিজেকে অনুভব করতে হবে, এই 4টে জিনিস। তো এই শ্রোতব্য মানে হচ্ছে তোমাকে শুনে নিতে হবে, সেটা খুব 4টে বিষয়ে চিন্তা করতে, এটা আজকে আর আলোচনা করছি না এর মধ্যে। তো আমি যখন শুনছি ভগবানের কথা, তখন আমি মন দিয়ে সেটাকে হৃদয়ের মধ্যে গ্রহণ করছি, সেটাকে মনের মধ্যে রেখে দিচ্ছি। মনের মধ্যে রেখে তখন সেইটি আমি করব। তারপরেতে তার যে কীর্তিগুলো রয়েছে, তার যে সমস্ত কর্ম ভগবানের, সেই শ্রবণ কীর্তন করতে হবে। ভগবান শ্রীরামকৃষ্ণদেব বলছেন সদা সর্বদা তার নাম গুণ কীর্তন করতে হয়। ভগবানের গুণটা যখন আমরা কীর্তন করি, সেই গুণগুলো তখন আমার মনের মধ্যে সদা সর্বদা থাকে। আর সেই গুণগুলো যখন আমার মধ্যে এসে যায়, তখন আমি ট্রান্সফর্ম হয়ে যাই সেই ভগবানে, সেই ঈশ্বরে। তো এইটা আমরা শুধু নামটা করলে হবে না, নামের সঙ্গে সঙ্গে ভগবানের গুণ এবং কীর্তন। আমি বলি যে দেখো, আমরা যে রামকৃষ্ণদেবের ভক্ত, তো রামকৃষ্ণদেবের গুণটা কি? এক কথায় বলতে গেলে ভালোবাসা আর নিঃস্বার্থপরতা। শ্রীরামকৃষ্ণদেবের সমস্ত জীবনটা যখন আমরা দেখি শুধু ভালোবাসা আর নিঃস্বার্থপরতা। তিনি কিচ্ছুটি চান না, তার কোনো স্বার্থপরতা নেই। তার নাম, যশ, প্রতিপত্তি, অর্থ কিচ্ছু না। তখনকার দিনে বিখ্যাত লোকেরা, ধনীরা সব তার কাছে আসতো, কিন্তু কখনো তাদের কাছ থেকে কিচ্ছু চাইতেন না, কোনো কিচ্ছু তার প্রয়োজন হতো না। কিন্তু তিনি যখনই দেখতেন একটি ভালো মানুষ
তার কাছে ছুটে ছুটে যেতেন, তাকে ঈশ্বরীয় কথা তাকে বলতেন, শোনাতেন। তিনি বিদ্যাসাগর মশাইয়ের কাছে গিয়ে তাকে বলেছিলেন, তোমার মধ্যে এত গুণ রয়েছে, তোমার মনটা এত নরম, তুমি মানুষের দুঃখ দেখলে তোমার চোখে জল আসে। গরুর শিশু, গরুর সে বাছুর, সে দুধ খেতে পায় না বলে তুমি দুধ খাওয়া বন্ধ করে দিয়েছ, কেননা ও যাতে, বাছুরটি যাতে দুধ খেতে পারে। এই রকম নরম যার মন, এত ভালো যার মন, তার সঙ্গে এত বিদ্যা, তা তুমি একটু ঈশ্বরের চিন্তা করলেই মুক্ত হয়ে যেতে পারবে। তা বিদ্যাসাগর মশাই শুনেছিলেন, কিন্তু অতটা গ্রহণ করেননি। বিদ্যা ছিল, বুদ্ধি ছিল, কিন্তু ঈশ্বরীয় বিষয় সম্পর্কে ধারণা ছিল না। আমরা পরবর্তীকালেও আমরা অন্যান্য জায়গায় ঠাকুরকে দেখছি, তাকে ওরা অতটা পছন্দ করতো না। ব্রাহ্ম সমাজীরা ঠাকুর নিজে থেকেই যেতেন, গিয়ে বলতেন, বা এটা তো তুমি খুব ভালো কথা বলেছ, এরকমভাবে তুমি ধ্যান করছো, প্রার্থনা করছো, এটা ভালো, একটু যদি এটা পরিবর্তন করে ওটা। কখনো বলছেন না যে আমার কথাগুলো শোনো, শুধু বলছেন তুমি যেটা ধরে আছো সেটাকে খুব ভালো করে করো, আন্তরিকভাবে করো, তাহলেই হবে। তো এই যে ভালোবাসাটা কেন? যদি একবার মানুষ ভগবানকে জানতে পারে, তার দিকে মনটা দিতে পারে, তাহলে এই যে জন্ম মৃত্যু জরা ব্যাধি চক্রের মধ্যে সারাক্ষণ সে ঘুরতে থাকে, জন্ম জন্মান্তর ধরে ঘুরতে থাকে, সেইটি আর তার হবে না। তার থেকে সে মুক্ত হয়ে যাবে। আমরা বুঝতে পারি না, এই যে কীট পতঙ্গ, সরীসৃপ, কত রকমের জীব জন্তু, পাখি, গাছপালা, এই সমস্ত জীবনের মধ্যে দিয়ে এসে এই মানুষ জীবনটা পেয়েছি। আর এই মানুষ জীবনে কিছুতেই কেন মনটাকে ঈশ্বরে দিতে পারছি না? কিসের এত অহংকার? কার উপরে অহংকার করছি? এই শরীরটা কিছুদিন পরে শরীরটা তো থাকবে না, এই মনটা, এই চিন্তা ভাবনা কিছু থাকবে না। এই যে এত লেকচার, এত বই লেখা, কিচ্ছুই তো থাকে না। চিরন্তন যে ধারণাগুলো, সেগুলোই শুধু থাকে, আর তো কিছু থাকবে না। কতজন কত বই টই লিখলেন, সব লাইব্রেরিতে গেল, কিছু লোক পড়লো, আবার নতুন লেখক আসে, নতুন কবি আসে, নতুন নাট্যকার আসে, পুরনোরা সব চাপা পড়ে যান। এই কখনো কখনো একটু মনে করে পরিবর্তন হয়েই চলেছে, হয়েই চলেছে। তো তার মধ্যে কেন তুমি করছো না? সেটাতেই উনি বলছেন, দেখো, নিষ্ঠার সঙ্গে নিজ নিজ বর্ণধর্ম, আশ্রম ধর্ম পালনের মধ্যে দিয়ে সদা সর্বদা বিবেক, বিচার আর জিতেন্দ্রিয়তা অবলম্বন করে অন্তিম কালে অন্তরে ভগবৎ স্মৃতি জাগরুক রাখাই হল মানুষের জীবনে সর্বশ্রেষ্ঠ লাভ। एतवान् साङ्ख्ययोगाभ्यां स्वधर्म परिनिष्ठया जन्मलाभ परपुंसाम अन्ते নারায়ণ স্মৃতি। এই 6 নম্বর শ্লোকে এবারে তিনি বলছেন, 5 আর 6 নম্বর দুটো খুবই মূল্যবান। তো সেখানে বলছেন, একেবারে জীবনের শেষ মুহূর্তে ভগবানকে স্মরণ করা, আর স্মরণ করতে করতে শরীরটা ত্যাগ করা, সেইটাই হচ্ছে জীবনের একমাত্র উদ্দেশ্য। তো সেটা করতে গেলে তিনি কি করতে হবে? তোমার বর্ণ ধর্ম এবং আশ্রম ধর্ম। তো বর্ণ মানে কি? 4 রকমের বর্ণ। তো সেই 4 রকমের বর্ণের ধর্মে যেটা রয়েছে, অর্থাৎ ব্রহ্মচর্য, গারস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, এগুলো রয়েছে। তারপরে তুমি ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, ব্রাহ্মণ, এরকম 4 রকমের যে বর্ণ ধর্ম রয়েছে। আর এইগুলোকে নিয়ে তুমি যখন যে অবস্থায় রয়েছ, তুমি যদি ব্রাহ্মণ হও, তাহলে তোমার যে বর্ণ ধর্ম ব্রাহ্মণ, সে কী করবে? এই ভাগবতেই পরিষ্কার করে বলছেন, সে প্রত্যেককে ধর্ম শিক্ষা দেবে, নিজে ধর্ম পালন করবে, বদলে সমাজ তাকে যেটুকু অর্থ দেবে, খাদ্যবস্তু দেবে, তাতেই তুষ্ট হয়ে থাকবে। জগতে কোনো কিছুর দিকে তার কোনো আকর্ষণ থাকবে না, হচ্ছে ব্রাহ্মণ। এবং সমস্ত বুদ্ধি, বিচার সে ভগবানের চিন্তাতে দেবে, মানুষের কল্যাণে দেবে। তারপরে ক্ষত্রিয় একটা এরকম বর্ণ করছেন। আর আশ্রম ধর্ম, যে গৃহস্থ, তার যে
5 রকমের যজ্ঞ করতে হয়, পঞ্চ মহাযজ্ঞ রোজ সে করবে, যে দৈবযজ্ঞ, ঋষিযজ্ঞ, নৃযজ্ঞ, ভূতযজ্ঞ, পশুযজ্ঞ, এরকম করে সমস্ত 5টা সে করবে। করবার পর ভগবানকে স্মরণ করতে করতে তার যদি মৃত্যু হয় তখন সে মুক্ত হয়ে যাবে। তা আমরা আজকে এই পর্যন্তই শেষ করব, পরে আমরা এনার যে উপদেশগুলো পরপর পরপর দেখব, কেমন করে ধীরে 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 আমাদের মনটাকে সেই শ্রী ভগবানের কাছে চরণে নিয়ে যাচ্ছেন। এখন এই পর্যন্ত যেটা দেখলাম, যেখানে রাজা পরীক্ষিত তিনি তার মৃত্যুর সময়ে কোনো ভয় না পেয়ে যে কটা দিন তিনি পেয়েছেন হাতে, সেই কটা দিনই তিনি ইউটিলাইজ করছেন। 7 দিন তো 7 দিনই। এরপরে আমরা দেখব আর একজন, তাকে বলা হয়েছিল কয়েক ঘন্টা তোমার হাতে আছে, ওই কয়েক ঘন্টাতেই সে মুক্ত হয়ে গেছিল। এমনভাবে ঈশ্বরেতে সে মনটা ব্যাকুলতাই হচ্ছে আসল, যে আমার আর কোনো কিছু চাই না, আমাকে তুমি এইভাবে মুক্ত করে দাও। যখনই সে ব্যাকুল হয় তখন ঈশ্বরই তাকে মুক্ত করে দেন। আজকে এখানেই থামি, 3 বার শান্তি বলে আমরা শেষ করব। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।